গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার সবথেকে বড় কাজ যেটা রান্না বান্না করা। তো রান্না করতে এসে দেখি ঘরে কোনো সবজিই নেই, তো খালি আলু রয়েছে আর পেঁয়াজ রয়েছে, আদা লঙ্কা রসুন এইটুকুই রয়েছে। সবজি না পেয়ে আমি গেলাম ফ্রিজে গিয়ে দেখছি কোনো সবজি আছে কি না। এখানেও সে দেখছি সবজি নেই, খালি রয়েছে কতগুলো আম, দুটো টমেটো। তারপরে একটু মনে পড়লো এখানে কতগুলো কলা রয়েছে, আমি সবজি ঝুড়ি মনে করেছিলাম। তারপর মনে পড়লো যে না, ফ্রিজে কিছু মাছ আছে যেটা আমি ডিবে ভরে রেখেছি বলে মনে পড়লো। কারণ মাছটা আমাদের আনা হয়েছিল 3-4 দিন আগে, তো মাছটা আমি ডিপে ভরে রেখেছিলাম। দেখো মাছটা পুরো একদম জমে বড় হয়ে গেছে। তো ডিপ থেকে মাছটা বার করে নিলাম। আর যে কালো বাটিটা দেখছি এটার মধ্যে আইসক্রিম রয়েছে আমার, কিন্তু এখন যেহেতু কারেন্ট অফ হচ্ছে খুব, তাই আইসক্রিমটাও গলে গেছে। এই মাছগুলো থেকে বরফ ছাড়ানোর জন্য আমি জল দিয়ে একটু ধুয়ে নিলাম, কারণ ঢাকনাটা খোলা যাচ্ছিলো না, বরফে আটকে আছে। আর জোর করে যদি খুলতে যাই ঢাকনাটা ভেঙে যাবে টানতে হবে। আর খুললে দেখো মাছগুলো পুরো একদম হাত টাইট হয়ে আছে, তাই একটু নর্মাল জলের মধ্যে দিয়ে দিলাম যাতে মাছগুলো ছাড়ে। ধুয়ে তাতে মাছের ময়লাগুলো ছিল সেটাও ধুয়ে যাবে। আমি একবার ধুয়ে ফেলে দিতেই দেখো মাছগুলো ছেড়ে গেছে, বরফটা ধুয়ে গেছে, মাছগুলো ছেড়ে যাচ্ছে। এখন থেকে জলটা আমি ফেলছি এবং মাছগুলো আমি পড়ে যাচ্ছে। তাই জন্য আরও কিছু কিছু মাছ যেগুলো বরফে জমে আছে আমি সেগুলো একটু ভিজিয়ে রেখে দিলাম মাছটা জলের মধ্যে। এরপর আমি মাছগুলোকে কেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে, বেছে কেটে দিয়েছি। এরপর ধুয়ে নেব। দেখো সবগুলো মাছ কেটে বাছার পরে কটা মাছ দাঁড়িয়েছে, আমি এগুলো 4-5 বার ধুয়ে নেব। মাছ কাটতে গিয়ে দেখলাম এর মধ্যে দুটো ফলই মাছও রয়েছে। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ফলই মাছ দুটো। আমি একবার ফলই মাছ খেয়েছিলাম, কিন্তু আমার ফলই মাছ একদম ভালো লাগে না। তবে এই ছোটো মাছগুলো আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে রান্না করবো, যেটা ছোটো মাছের ঝাল বলা হয়, রান্না করবো। মাছগুলো আমি একবার ধুয়ে নিলাম। ধোয়ার পরে জলটা দেখো কতটা নোংরা বেরিয়েছে, কালো জল বেরিয়েছে, তার সাথে কত কেমন তেল ভাসছে। মাছগুলো আমি 4-5 বার করে ধুয়ে নেবো। এখন এই যে ফলই মাছগুলো, এই দুটো মাত্র ফলই মাছ দেওয়া হয়েছে মাছের সাথে, এগুলো দিয়ে আর কিছু ছোটো মাছ দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো, একটু টমেটো কেটে দিয়ে তার মধ্যে। সব মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। তারপর ধোয়ার পরে মাছগুলো কতটা সাদা লাগছে, এর মধ্যে আমি হলুদ মাখিয়ে নেব। যখন আনলো মাছগুলো তখন বাবা বলছিল মোরলা মাছ। তোমরা একটু দেখে বলবে তো, আমি অতটা মাছ চিনি না, এগুলো কি মোরলা মাছ? আমার তো জাস্ট এমনি চুনো মাছ মনে হচ্ছে। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দুটো ভাগ করে নেব। এই মাছ কটা দিয়ে আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল চচ্চড়ি মতো রান্না করব, ঝোল চচ্চড়ি। যেহেতু তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। তার আগে আমি জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। একটু আলুগুলো ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটু টমেটো কুচি। এরপরে এর মধ্যে মশলার জন্য আমি একটা মশলা রেডি করে নেবো। তার মধ্যে দিলাম একটু জিরে গুঁড়ো, হালকা একটু মিট মশলা আর কাশ্মীরি লাল মির্চি। এগুলো আমি জল দিয়ে গুলিয়ে নেবো একটু। তো দেখতে পাচ্ছি আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে তাতে মশলাটা যাতে কষতে নিতে পারি। আর কষতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, কারণ একটু ছোটো মাছগুলো দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যায় না। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল, আর তার সাথে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একটু ফুটে যখন গামাখা হবে তখন নামিয়ে নেবো। আমার আর একটা যেটা রেসিপি আছে তার জন্য রান্না আছে, তার জন্য আমি এর মধ্যে নিয়ে নিলাম সর্ষে 1 চামচ আর 1 চামচ পোস্ত, কিছু
4-5 কোয়া রসুন, আর 4-5টা কাঁচা লঙ্কা, আর একটু কুচনো পেঁয়াজ। এবার আমি মশলাটাকে পেস্ট করে নেব। মশলাটাকে আমি একবার ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা যদি আমি মশলার সাথে পেস্ট করে নিই তাহলে টকটা ভালো লাগে। মশলাটা আমার পেস্ট করা গেছে। আর তার জায়গায় আমি যে আরেকটা রান্না করেছিলাম আলু পোস্তটা, সেটা আমার স্কিপ হয়ে গেছে, ওটা ভিডিও করা হয়নি। কারণ আলু পোস্ত এই কারণে করতে হয়েছে, আমার ভাই চুনো মাছ খায় না, আর তার জন্য ওর জন্য এই 2টো ডিম সিদ্ধ দিয়েছি, আর তার ভাইয়ের জন্য আলু পোস্ত আর এই ডিমের কারি। আমি আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে আমি কতগুলো মাছ ভেজে নেব, কারণ আমার মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আর এইদিকে যে আলু ছোটো মাছের দিয়ে চচ্চড়িটা যেটা বসিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে দেখো। এখানে মাছগুলো আমার এক পিস তো ভাজা হয়ে গেছে। ভালো করে লাল লাল করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও নামিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি ফোড়নে কিছুই দেবো না, তেলটার মধ্যে মশলাটা খালি দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষে মাছগুলো দিয়ে দেবো। একটু নুন, স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দেবো, আর দেবো একটু কাশ্মীরি লাল মির্চ। বাস এইটুকু দিয়ে মশলাটাকে ভালো করে কষে আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। যেহেতু হচ্ছে মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে মশলার সাথে হালকা নেড়ে চেড়ে আমি দেবো একটুখানি গরম জল। আর পেঁয়াজগুলো আমি ভাজতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি মশলার মধ্যেই যখন পেঁয়াজগুলো দিয়ে